হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরিশালের বউয়ের রান্নাঘরে আজকে দুপুরবেলা কি কি রান্না হলো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে রান্না করব মিনা তরকারি চিংড়ি মাছ দিয়ে, সঙ্গে থাকবে হেঁচি শাক, চিংড়ি মাছ আর পাঙ্গাস মাছ ভুনা। তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো প্রথমে আমি মিনা তরকারিগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে কেটে নিলাম। আসলে এই তরকারিগুলো খুবই নরম একটা সবজি, যেটা পানির ভিতরে বেশি সময় রাখলে একদম নরম হয়ে যায়, রান্না করলে গলে যায়। তাই খুব অল্প সময়ের ভিতরে তুলে নিতে হবে। তো আমি খুব ভালোভাবে ধুয়ে পানি থেকে সবজিগুলো সেকে অন্য একটা পাতিলে তুলে নিলাম। তো এখন কয়েকটা পেস্ট কেটে নিব। তো আজকে আমাদের বরিশালে খুব বৃষ্টি হইতেছে। তো আপনাদের কার কার এলাকায় আজকে বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখন আমি হেঁচি শাকগুলো খুব ভালোভাবে কুচাই নিব। আসলে এই শাকটা আস্তে আস্তে ভাজি করলে খেতে ভালো লাগে, কিন্তু শাকটা একদিন আগে তোলা ছিল, তাই একটু কুচি করে নিলাম। আর অন্যদিকে ফ্রিজ থেকে চিংড়ি মাছ বের করে রাখছি। তো মাছগুলো খুব ভালোভাবে আমি পরিষ্কার করে নিব। সবকিছু একদম রেডি করে রান্নার জন্য মাটির চুলায় আগুন ধরিয়ে দিলাম। এর পর্যায়ে দিয়ে দিলাম কড়াই, দিয়ে তেল, দিয়ে তেলটা গরম হলে আমি পাঙ্গাস মাছগুলো দিয়ে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিব। তো মাছগুলো ভাজতে ভাজতে আমি অন্য চুলায় আরেকটা কড়াই বসাই দিয়ে দিলাম সয়াবিন তেল, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর চিংড়ি মাছ। এই চুলায় আমি শাক ভাজি করব। গ্রামীণ পরিবেশে মাটির চুলায় রান্না দেখতে আপনাদের কাছে কেমন লাগে? আমার কাছে কিন্তু রান্না করতে খুবই ভালো লাগে। আমি ছোটবেলা থেকে রান্না করা খুব পছন্দ করি। তো পেঁয়াজ আর চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এরপর যে আমি একটা নাগামরিচ দিয়ে দিলাম। আজকে শাকটা আমি নাগামরিচ দিয়ে ভাজি করব। এরপর আমি কুচানো শাকগুলো দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম শাকগুলো সেদ্ধ হওয়ার জন্য। তো অন্যদিকে আমার পাঙ্গাস মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন খুব ভালোভাবে উল্টে আমি আর এক পিঠ ভেজে নিব। পাঙ্গাস মাছটা একটু সময় নিয়ে ভাজলে খেতে ভালো লাগে। তো পাঙ্গাস মাছের দুটো পাশে আমি খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। এখন কড়াই থেকে তুলে নিব। তো অন্যদিকে আমার শাকটাও কিন্তু বেড়ায় হয়ে আসছে। আর একটু নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা হলেই শাকটা নামাই নিব। চিংড়ি মাছ দিয়ে হেঁচি শাক রান্না করলে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো অবশেষে শাকটা রান্না করা হয়ে গেছে। তো মাশাআল্লাহ আজকে শাকটা খেতে অসম্ভব মজা ছিল। তো এখন মাছ রান্না করার জন্য আমি মাছ ভাজা তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম সামান্য একটু রসুন বাটা আর জিরা বাটা, দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নিব। আসলে আমি মাছ রান্নায় অতিরিক্ত মশলা ব্যবহার করি না। অতিরিক্ত মশলা দিলে কিরকম একটা যেন ঘ্রাণ আসে, খেতে একদম ভালো লাগে না। এরপর সামান্য একটু পানি দিয়ে দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া, লবণ দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষাই নিব। আসলে যেকোনো রান্নার স্বাদ কিন্তু মশলা কষানো থেকেই আসে। মশলা যত ভালোভাবে কষানো যাবে তরকারিটা খেতে তত বেশি মজা হবে। তো মশলা কষানো হয়ে গেছে। এরপর যে আমি ভাজা মাছগুলো দিয়ে আবারও কিছুটা সময় কষাই নেব। আসলে রান্না করার সময় একদমই তাড়াহুড়ো না। রান্না করার সময় একটু মনোযোগ দিয়ে রান্না করলে খেতে কিন্তু খুবই মজা হয়। তো মাছগুলো আমি ২-৩ মিনিট কষিয়ে খুব ভালোভাবে এরপর সামান্য একটু ঝোল দিয়ে দিলাম। যেহেতু মাছগুলো আমি মাখামাখি রান্না করব তাই অতিরিক্ত ঝোল দেইনি। তো ঝোল দিয়ে ২-৩ মিনিট জাল করে মাছটা নামাই নিয়েছি। তো দেখেন কালারটা কত সুন্দর আসছে, আর খেতেও মাশাআল্লাহ দারুণ মজা ছিল। তো এখন আমি মিনা মাছ রান্না করব, সেই জন্য চুলায় আর একটা কড়াই বসাই দিয়ে দিলাম সয়াবিন তেল, পেঁয়াজ কুচি আর ছোট চিংড়ি মাছ দিয়ে একটু লাল লাল করে ভেজে এরপর আমি মিনার তরকারি আর আলুগুলো দিয়ে দিব। দিয়ে আমি একই সঙ্গে খুব ভালোভাবে একটু সময় নিয়ে ভেজে নিব। এই তরকারিটা তেলের সঙ্গে ভাজলে খেতে খুব ভালো লাগে। এরপর দিয়ে দিলাম সামান্য একটু লবণ, যাতে করে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়। এরপর একটা ঢাকনা চাপা দিয়ে আমি কয়েক মিনিট জাল করে নিচ্ছি। তো অবশেষে ঢাকনাটা তুলে আমি আবার খুব ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম ২ চামচ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। তো হলুদ মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে আমি তরকারিটা কষাই নেব। তো অবশেষে তরকারিটা কষানো হয়ে গেছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। যেহেতু এই সবজিটা খুবই নরম তাই অল্প পরিমাণে ঝোল দিয়ে দিলাম। তো ঝোলটা ফুটে উঠলে কিছুক্ষণ জাল করে নামাই নিলে কিন্তু আজকের রান্না কমপ্লিট। তো
তো আশা করি আজকের রান্নাগুলো আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সুন্দর একটা কমেন্ট রেখে যাবেন যাতে করে আপনাদের আইডিটা ঘুরে আসতে পারি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।